আসসালামু আলাইকুম। আমি গর্বিত, আমি নার্স এই পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদ পরবর্তী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা সিনিয়র স্টাফ নার্স প্রিলির জন্য ইংরেজির বাছাই করা 500 ইংরেজি এমসিকিউ এর ধারাবাহিক যে ক্লাস শুরু করেছিলাম, তার তার আজকে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আশা করি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে এবং এখান থেকে আপনারা সিনিয়র স্টাফ নার্সে অনেক প্রশ্ন কমন পাবেন। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্টসে জানাবেন। ঈদ কেমন কাটলো সেটাও সংক্ষেপে একটু ভালোভাবে জানাবেন। আমরা এখনই শুরু করব আমাদের সিনিয়র স্টাফ নার্স প্রিলির বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা। আপনারা ক্লিয়ারলি আমাকে শুনতে পান কিনা এই বিষয়টা একটু ইনশিওর করবেন। আশা করি আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পারছেন। আমরা এখনই শুরু করব ঈদ পরবর্তী ক্লাসে। আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমরা শুরু করছি এবং যে যেখান থেকেই দেখেন না কেন এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন। আশা করি অনেক কাজে দেবে ভবিষ্যতে পরীক্ষার জন্য। এখান থেকে আপনি হুবহু প্রশ্ন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই শুরু করি গত ক্লাসে যে বাছাই করা যে 500 প্রশ্নর বাকি প্রশ্ন, এখান থেকে আমরা শুরু করি। দেখেন এখানে প্রশ্ন নম্বর 22। প্রশ্ন নম্বর 22 বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা বিসিএসে আসা প্রশ্ন এবং অনেক পরীক্ষায় আসে বলে আপনাদের জন্য বাছাই করা হয়েছে এই প্রশ্নটা। কোন সেন্টেন্সটা সঠিক? এ নম্বরে আছে এভরিবডি হ্যাভ গোন দেয়ার, বি নম্বরে আছে এভরিবডি আর গোন দেয়ার, ডি নম্বরে আছে এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার, আর সি নম্বরে আছে এভরিবডি হ্যাজ গোন দেয়ার। কোনটা সঠিক অ্যান্সার হবে? খুব দ্রুত অ্যান্সার দেবেন। ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে। শারমিন সুলতানার সাতক্ষীরা থেকে, আলহামদুলিল্লাহ আমি সাতক্ষীরা থেকে আজকে রাতেই আসলাম, এসে আপনাদের সাথে ক্লাসে যুক্ত হলাম। শারমিন সুলতানা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ক্লিয়ার শোনা যাচ্ছে, দ্রুত অ্যান্সার দেন। এখানে বলছি এভরিবডি, এভরিবডি হ্যাভ গোন দেয়ার, এখানে আছে এভরিবডি আর গোন দেয়ার। তারপরে ডি নম্বরে আছে এভরিবডি হ্যাজ ওয়েন্ট, আর সি নম্বরে আছে এভরিবডি হ্যাজ গোন। কোনটা হবে সঠিক অ্যান্সার? দ্রুত জানান। আমরা কয়েকজনের অ্যান্সার পাওয়ার সাথে সাথে পরবর্তী প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটা কিন্তু বিসিএসে আসা প্রশ্ন এবং আপনাদের মনে রাখবেন যে প্রশ্নগুলো বিসিএসে এসেছে, বিসিএস এর প্রশ্ন যেহেতু পিএসসি করে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন করে, সুতরাং সিনিয়র স্টাফ নার্সের প্রশ্নও কিন্তু তারাই করবে, একই ব্যক্তি প্রশ্ন করবে বা তাদের কমিটির প্রশ্ন করবে। তো তারা কিন্তু সেম মেন্টালিটির। সো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের আসবে। আয়েশা সিদ্দিকা হুমায়রা সালাম দিয়েছেন, মায়াবী সকাল সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো এখানটায় একটু রুলসটা একটু বলে নিই। রুলস হচ্ছে যদি কোনো সেন্টেন্সে এভরিবডি থাকে, এভরিবডি বা এই এভরি শব্দটা যদি থাকে, এভরি শব্দটা যদি থাকে কখনো, এভরি শব্দটা যদি থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এটা একটু মনে রাখবেন, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে? দেখেন এভরিবডি হ্যাভ, এটা ভুল। হ্যাভ হচ্ছে কিন্তু প্লুরাল ভার্ব, সো এটা ভুল। এখানে বি নম্বরে দেখেন আছে আর, এভরিবডির পরে আর, এটা কিন্তু ভুল। এভরিবডি এটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, তাহলে এটাও ভুল। এখন ডি নম্বর দেখেন এভরিবডি হ্যাজ, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, কিন্তু হ্যাজের পরে আমরা জানি ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন, সরি, হ্যাজের পরে ভার্বের তৃতীয় ফর্ম হয়, অর্থাৎ গো এন্ড গোন হবে, গোন, জিও এন গোন। এইটা যদি হতো তাহলে সেটা সঠিক হতো, কিন্তু এখানে ওয়েন্ট দিয়েছে, সুতরাং এটাও ভুল। তাহলে এইটা উত্তর না হয়ে পারে না, তাই না? এভরিবডি হ্যাজ গোন দেয়ার, এভরিবডি হ্যাজ গোন দেয়ার। সুমি আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভরি শব্দটা থাকলে এর পরবর্তী যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে। বাছাই করা 500 প্রশ্ন থেকে আপনাদের এই ফ্রি ক্লাসের সুযোগ পেয়েছেন। এখান থেকেও অনেক প্রশ্ন আপনারা কমন পাবেন। ইংরেজিতে কিন্তু সিনিয়র স্টাফ নার্সে এখানে কিন্তু স্টুডেন্টরা সবচেয়ে ধরা খায়। ইতিপূর্বে দেখেছি এমনও স্টুডেন্ট পেয়েছি 1 নাম্বার পেয়েছে বা টোটালি নাম্বারই পায়নি, এরকম দেখা গিয়েছে। আমাদের সাথে অনেকেই ফোনে কন্ট্যাক্ট করে, বলে যে স্যার এই অবস্থায় ইংরেজিতে এই খারাপ করেছি। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে এখানে কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব, 23 নম্বর প্রশ্ন। এখানে বলেছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা দুর্যোগ ব্যবস্থাপনায় আসা একটা প্রশ্ন, দুর্যোগ ব্যবস্থাপনায় আসা প্রশ্ন। Choose the correct sentence. Everybody hates the liar. Everybody hates the liar. C নম্বরে আছে everybody do hate a liar. Everybody do not have a liar. আচ্ছা, এখানে প্রশ্ন নম্বর উল্লেখ করে উত্তরটা দেবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কোনটা সি নম্বর বলছেন। ফারিয়াতুন জান্নাত, ফারিয়াতুন জান্নাত আমাদের রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট, গতকালই ভর্তি হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ফারিয়াতুন জান্নাত। আমাদের প্রিলি পেইড ব্যাচে ইতিমধ্যেই ফারিয়াতুন জান্নাত সহ অসংখ্য স্টুডেন্ট ভর্তি হয়েছে। আশা করি আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে দিতে পারবো। আর যারা এখনো ভর্তি হননি তারা ভর্তি হতে পারবেন, আমাদের ভর্তি সবসময় চলমান থাকবে বলেছি। এই যে 0177898887 এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দেবেন যে ভর্তি হতে চাই, ভর্তি করে নেব। লাকি বিশ্বাস মিষ্টু 23-এর বি বলেছেন, তারপরে ফারিয়াতুন জান্নাত 23-এর বি বলেছেন। যারা সুমি আক্তারও বি বলেছেন। তো এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো একটু আগেই বলেছিলাম যে এভরিবডি এই শব্দটা যদি থাকে, এভরি যদি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস হয়, তাই না? তাহলে এভরিবডি, এটা হেট আছে, এটা হবে না, এটা হবে হেটস। এভরিবডি হেটস, এভরিবডি হেটস, তাহলে এটা সঠিক আছে, কারণ এভরিবডি হেটস, প্রত্যেকেই মিথ্যুককে ঘৃণা করে। এভরিবডি হেটস দ্য লায়ার। তারপরে দেখেন এভরিবডি ডু আছে, এটা ডু এবং হেড আছে, এটা ডু তো প্রশ্নে আসে না, এটা ডাজ হলে হতো, এটা এই কারণে ভুল। এখানে ডু নট হ্যাভ, এখানে ডু নট এর সুযোগ নেই, ডাজ নট দিয়ে যদি শুরু করতো তাও হতো। সো এটার কিন্তু সঠিক অ্যান্সার হবে বি, এভরিবডি। যারা যারা বি নম্বরে অ্যান্সার দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট আমরা প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন, এখানে বলছে ব্রেড অ্যান্ড বাটার মাই ফেভারেবল ফুড। ব্রেড অ্যান্ড বাটার মাই ফেভারেবল ফুড। আচ্ছা, যারা লাইভে সংযুক্ত আছেন তাদেরকে বলবো যে এই গুরুত্বপূর্ণ লাইভটি আপনি শেয়ার দেবেন। শেয়ার দিলে আপনার টাইম লাইনে থেকে যাবে, একই সাথে পরবর্তীতে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু আবারও দেখে নিতে পারবেন। এখানে শুধু প্রশ্ন সলিউশন করা হচ্ছে না, কি কারণে উত্তরটা হলো সেটাও ব্যাখ্যা করা হচ্ছে, যেটা খুবই ইফেক্টিভ। এইভাবে যদি করতে পারেন তাহলে পরীক্ষার সময় কিন্তু আপনার ভুল হওয়ার চান্স নাই বললেই চলে। তো এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এভরিবডি, সেম প্রশ্ন তাই তো? 25 নম্বর প্রশ্নে যাই আমরা। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। এটা বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সহ অসংখ্য পরীক্ষায় এসেছিল। দ্রুত অ্যান্সার দেবেন। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, এটা কি হবে? উইন নাকি উইন্স, কোনটা হবে? দ্রুত অ্যান্সার দেন। এতে আছে উইন, বিতে আছে উইন্স, ডিতে আছে ওয়ার, আর ডিতে আছে ওন। 24 লাকি বিশ্বাস মৃত্যু বলেছেন এ নম্বর হবে, সুমি বলেছেন বি নম্বর হবে। যারা লাইভে যুক্ত আছেন এই গুরুত্বপূর্ণ লাইভটি
আবারও বলছি, বাছাই করা ইংরেজির 500 এমসিকিউ প্রশ্নের মধ্য থেকে বাছাই করে নেওয়া হয়েছে আপনাদের জন্য। এই ক্লাসগুলো করলেও ইংরেজিতে আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন। এটা এই ভিডিওগুলো যদি থেকে যায় একটু দেখবেন, এখন তো ফেসবুকে 1 মাস পরে ডিলিট করে দেয়, তারপরে একটু মিলিয়ে নিন, দেখবেন যে জাহাঙ্গীর স্যার বলেছিল যে এখান থেকে প্রশ্ন আসবে, এবং এই আমার কথার সাথে মিলিয়ে নেবেন। অবশ্যই এখান থেকে প্রশ্ন পাবেন, হুবহু পাবেন, একটা দাড়ি কমা পূর্ণচ্ছেদ ব্রেক যাবে না। আর কিছু কিছু প্রশ্ন এমন হবে যে এই রুলস ঠিক থাকবে, বাট এখান থেকে প্রশ্ন আসবে। আপনার যে 20টা প্রশ্ন, এই 20টা প্রশ্নর আমাদের যে বাছাই করা প্রশ্ন, সেখান থেকে আপনি 15+ কমন পাবেন। সাজেশনকৃত প্রশ্ন একটু কম কমন পাবেন, আর আমাদের যে বই আছে সেটা থেকে পড়লে আপনি 100% কমন পাবেন ইনশাল্লাহ। তো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার করে রাখবেন। স্লো অ্যান্ড স্টেডি। আচ্ছা, অ্যান্ড দ্বারা যুক্ত, মনে রাখবেন অ্যান্ড দ্বারা যুক্ত যদি দুইটা জিনিস মিলে একক বস্তুকে বোঝানো হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। অ্যান্ড দ্বারা যুক্ত, অ্যান্ড দেখলেই অনেকে আহ, এটাকে প্লুরাল মনে করবে, প্লুরাল মনে করে অনেকে উইনটাকে অ্যান্সার করবে, এই উইনটাকে, যেহেতু প্লুরাল, ভার্ব প্লুরাল, কিন্তু না। এই স্লো অ্যান্ড স্টেডি মানে এখানে ধীর স্থির ব্যক্তি কিন্তু কন্টিনিউয়াস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার, অ্যান্ড থাকলেও কিন্তু এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। দুইটা বস্তুকে একত্রে বোঝানোর জন্য অ্যান্ড ব্যবহৃত হয়েছে এই অ্যান্ডটা। তার মানে সবসময় অ্যান্ড দ্বারা প্লুরাল বোঝায় না, এটা যে এটাই মিন করা হয়েছে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ ধীর স্থির কিন্তু কন্টিনিউয়াস ব্যক্তি কি করে, উইন করে, উইন বিজয়ী হয়। আমরা দেখেছি যে খরগোশ এবং কচ্ছপের গল্প, ওইখান থেকে এই প্রবাদ বাক্যটি এসেছে, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। স্লো কিন্তু কন্টিনিউয়াস যারা কোনো কাজ করে তারাই কিন্তু বিজয়ী হয়। আপনি কতটা মেধাবী তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি কতটা ধারাবাহিক। অর্থাৎ আপনি চাকরির পরীক্ষার জন্য অনেক মেধাবী, বাট আপনি পড়াশুনো করেন না, পরীক্ষার 1.5 দিক তারপরে পড়বো, সেই সময় অতল সাগরে হারিয়ে যাবেন। কিন্তু যারা প্রতিদিন কিছু না কিছু পড়ছে তারা কম মেধাবী হলেও ওই খরগোশ কচ্ছপের গল্পের মতো তারা এগিয়ে থাকবে এবং ফাইনালি তারাই উইন করবে। এই প্রবাদ বাক্যটা দিয়ে এটা কিন্তু আপনাদের মনে করাই দিলাম। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আশা করি বুঝতে পেরেছেন। এই রুলসটা হলো যে অ্যান্ড দ্বারা যদি দুইটা বস্তুকে একত্রে বোঝানোর জন্য অ্যান্ড ব্যবহৃত হয় তার জন্য ভার্ব সিঙ্গুলার হবে। অ্যান্ড দিয়ে সাধারণত আমরা জানি যে প্লুরাল ভার্ব হয়, কিন্তু এখানে সেটা ঘটেনি। নেক্সট 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন কোনটা সঠিক অ্যান্সার হবে একটু বলবেন, যে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য গ্যাপ। এই গ্যাপে কি বুঝবে? আচ্ছা, এইখানে গ্যাপটা আসলে এখানে গ্যাপটা হবে হি অ্যান্ড আই। এখানে কি হবে, হি অ্যান্ড আই, গ্যাপটা হবে আয়ের পরে, এখানে গ্যাপটা হবে হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল। কোনটা হবে দ্রুত বলবেন, এখানে গ্যাপটা পড়েনি, এখানে ড্যাশ ড্যাশ হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ইতিমধ্যেই 50+ লাইভে সংযুক্ত হয়েছেন। তো যারা ঈদের আনন্দ এখনো কাটিয়ে উঠতে পারেননি, আমাদের লাইভে 100-র উপরে থাকে, তো যারা এখনো ঈদের আনন্দটাকে কাটিয়ে উঠতে পারেননি, এখনো মৌজ মাস্তিতে ব্যস্ত আছেন, তারা দ্রুত পড়ার টেবিলে ফিরে আসুন, নইলে কিন্তু চাকরি আপনার থেকে দূরে সরে যাবে। আপনি যত পড়ার কাছাকাছি আসবেন চাকরি আপনার তত কাছাকাছি আসবে, আর আপনি পড়াশোনা বিমুখ যত হবেন চাকরি আপনার থেকে অনেক দূরে চলে যাবে। সো দ্রুত পড়ার টেবিলে ফিরে আসুন। 5টি করে লাইভ শেয়ার দিন, তাহলে আমাদের এই যে লাইভ ক্লাসের পিডিএফটা আপনাদেরকে দেওয়া হবে। আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে যুক্ত হয়ে যাবেন। গ্রুপে যুক্ত হয়ে যাওয়ার পরে এই শেয়ার করা স্ক্রিনশট একটা আমাদের গ্রুপে দিয়ে দিবেন, আপনাকে আমরা এই সাজেশনকৃত ক্লাসের পিডিএফ দিয়ে দেব। আচ্ছা, বলছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য গ্যাপ, হি অ্যান্ড আই। হি অ্যান্ড আই এখানে কি হবে? জেসমিন বলেছেন, শারমিন বলেছেন, সুমি আক্তার বলেছেন, লাকি বলেছেন ডি, সারা বড়াই সে বলেছেন 26-এর ঘ, আয়শা সিদ্দিকা বলেছেন ডি নম্বর অ্যান্সার বলেছেন। আচ্ছা, ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া গিয়েছে এটা। আচ্ছা, অ্যান্ড দ্বারা কিন্তু এখানে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বোঝানো হয়েছে।
এখানে হি একজন ব্যক্তি আর আই আরেকজন ব্যক্তি। হি মানে সে, আর এখানে আই আমি, তাই না? তাহলে সে এবং আমি দুইটা ভিন্ন ব্যক্তি। তাহলে বলেছিলাম অ্যান্ড দ্বারা যদি একক ব্যক্তিকে বোঝানো হয়, একটা জিনিসকে বস্তুকে বোঝানো হয়, তাহলে সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু এখানে ভিন্ন ব্যক্তি, সো এখানে ভার্ব প্লুরাল হবে। তাহলে ভার্ব প্লুরাল এই আর হতে পারে, ইজ হবে না। অজ সিঙ্গুলার, এটাও হতে পারে না। আই আয়ের পরে অ্যাম হয়, এটাও সিঙ্গুলার, এটা হতে পারে না। তাহলে এটা উত্তর না হয়ে পারে না। হি অ্যান্ড আই আর ওয়েল, সে এবং আমি ভালো আছি। হি অ্যান্ড আই আর ওয়েল, সে এবং আমি ভালো আছি। আশা করি এই প্রশ্নটা ব্যাখ্যা সহ বুঝতে পেরেছেন। যেহেতু এখানে প্লুরাল, অ্যান্ড দ্বারা একের অধিককে বোঝালে প্লুরাল হয়, এই প্লুরালের কারণে প্লুরাল ভার্ব গ্রহণ করেছে। কিন্তু আগেরটা কিন্তু একটু ব্যতিক্রম ছিল। কেন ছিল? কারণ হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। আচ্ছা, এইটা চোখে পড়িনি, তাই না? এটা আসলে চোখে পড়িনি, এই ড্যাশগুলো দেয়া দেয়া হয়নি। এখানেও দেখেন 27 নম্বর প্রশ্ন, এবার অ্যান্সার দেবেন আপনারা, যে জামাল অ্যান্ড আই, এই আয়ের পরে ড্যাশটা হবে, আয়ের পরে ড্যাশ হবে। জামাল অ্যান্ড আই ড্যাশ টু স্কুল, ড্যাশ টু স্কুল, কোনটা সঠিক অ্যান্সার হবে? দ্রুত অ্যান্সার দেবেন। জামাল অ্যান্ড আই টু স্কুল দিয়ে আছে, কি হবে? 26 নম্বর লাকি বলেছেন 26, আচ্ছা 26, 27 নম্বর। আচ্ছা, লাকি বিশ্বাস মিতু বলেছেন 5টা শেয়ার করেছি, থ্যাংক ইউ ভেরি মাচ লাকি বিশ্বাস মিষ্টু। আচ্ছা, যারা শেয়ার করছেন তারা, আমাদের একটা গ্রুপ আছে, সিনিয়র স্টাফ নার্স প্লিজ 26-25 সালের একটা গ্রুপ আছে। এই গ্রুপের একটা লিঙ্ক এই ভিডিওতে দেয়া হবে, গ্রুপের লিঙ্ক দেয়া হবে। আপনি ক্লাস শেষে ওই গ্রুপের লিঙ্কে ক্লিক করে যুক্ত হবেন এবং ওখানে একটা স্ক্রিনশট দেবেন। হ্যাঁ, আপনাকে এই পিডিএফটা আগামীকাল দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, আগামীকাল পরশুর মধ্যে। আচ্ছা, আচ্ছা, আপনারা পেজে যদি মেসেজ দেন তাও হবে, আমাদের পেজে মেসেজ দিলেও হবে, পেজেও গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। আচ্ছা, জামাল অ্যান্ড আই টু গো স্কুল, তাহলে জামাল একজন ভিন্ন ব্যক্তি, আমি তো আলাদা ব্যক্তি, এটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। ভার্ব কি হবে? প্লুরাল। ভার্ব হবে প্লুরাল, তাহলে এটা কি হবে? এটা অক্স হবে না, সিঙ্গুলার হলে অক্স হতো। আর জামাল অ্যান্ড, আচ্ছা ওয়াকিংও হবে না, ওয়াকিং শুধু ওয়াকিং হয় না, এর আগে অক্সিলারি ভার্ব লাগে, তাই না? এই সাবজেক্ট এবং ভার্বের পরে হয় আর ওয়াকিং হবে, না হলে ওয়ার ওয়াকিং হবে, এই কারণে এটা ভুল। তাহলে এটা আর ওয়াক হয় না, আর ওয়াকিং হতে পারে, সুতরাং এটাও ভুল। দেখেন কোনগুলো ভুল, এটাও জানলে কিন্তু বাকিটা উত্তর না হয়ে পারে না, এটা বোঝা যায়। সুতরাং ওয়াক হবে। জামাল অ্যান্ড আই, জামাল এবং আমি ওয়াক টু স্কুল, হেঁটে স্কুলে যাই। জামাল এবং আমি হেঁটে স্কুলে যাই, এখানে ওয়াক মানে হাঁটা, জামাল এবং আমি হেঁটে স্কুলে যাই। চিরঞ্জিত মণ্ডল সেতু, তারপরে নীলঞ্জনা নীলা, আয়েশা সিদ্দিকা হুমায়রা, শারমিন সুলতানা, পাখি আক্তার, পাখি আক্তার সঠিক অ্যান্সার দিয়েছেন। শারমিন সুলতানা, তারপরে আয়েশা সিদ্দিকা সঠিক অ্যান্সার দিয়েছেন। নীলঞ্জনা উত্তর দিয়েছেন। টিমা বিশ্বাস সঠিক অ্যান্সার দিয়েছেন। সুমি আক্তার, যারা অ্যান্সার দিয়েছেন সঠিক হোক আর ভুল হোক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পেজের পক্ষ থেকে, কারণ ভুল করতে করতেই কিন্তু শেখা যায়। নেক্সট প্রশ্নে যাব, নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন, টিচার সেইড, দেখেন শিক্ষক বলেছিলেন, শিক্ষক কি বলেছিলেন? দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। এখন এইটার 28 নম্বরের কি অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার কোনটা হবে? দ্রুত একটু কমেন্টসে জানাবেন। 28 নম্বর, 28 নম্বর কোনটা সঠিক অ্যান্সার হবে? টিচার সেইড, শিক্ষক বলেছিলেন
দ্য আর্থ ড্যাশ, এই যে ড্যাশ, ড্যাশে কি হবে, মুভস নাকি মুভড নাকি হ্যাজ মুভড নাকি উইল বি মুভড, কোনটা সঠিক অ্যান্সার হবে, দ্রুত অ্যান্সার দিন। 28 নম্বরের জন্য আমরা অপেক্ষা করছি। আচ্ছা, গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক কিন্তু আমাদের পেজে দেওয়া, এখানে মেসেজে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক এখানে দেওয়া হয়েছে, দেখেন http://whatsapp.com, এই গ্রুপে যুক্ত হবেন। যুক্ত হয়ে আপনি এই ভিডিওটি শেয়ার করার স্ক্রিনশট ওখানে দিলেই কাল পরশুর মধ্যে ওখান থেকে আপনারা এই বাছাইকৃত ইংরেজি 500 ক্লাসের 500 এমসিকিউ আজকে যে পর্যন্ত হয়েছে এটার পিডিএফ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো দ্রুত অ্যান্সার দেবেন। টিচার সেইড the earth dash the round, sorry, teacher said the earth dash round the sun, শিক্ষক বলেছিলেন যে সূর্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কোনটা অ্যান্সার হবে? 28 নম্বরে চিরঞ্জিত, সুমি, আয়শা সিদ্দিকা, এসপি পল্লবী, শারমিন সুলতানা আর মণি বর্মন, নীলঞ্জনা নীলা, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। ভেরি গুড। মনে রাখবেন যদি চিরন্তন সত্য হয়, চিরন্তন সত্য, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চিরন্তন, চিরন্তন সত্য, চিরন্তন সত্য। দেখেন এটা পৃথিবী সূর্যের চারিদিকে ঘটে, এটা কিন্তু চিরন্তন সত্য, তাহলে এটা হচ্ছে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর এখানে যা আর্থ, এটা হচ্ছে একটা পৃথিবী, একটা জিনিসকে বুঝেছে, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের শেষে এস বাই এস হবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস হয়। এই জন্য দ্য আর্থ মুভস, পৃথিবী ঘোরে, রাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, এরপরে বলেছে উই অফেন ড্যাশ এ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস, আমরা প্রায় এই ধরনের পরিস্থিতির শিকার হই বা পরিস্থিতির শিকারে পরিণত হই। তো এটা 29 নম্বর প্রশ্নের অ্যান্সার আপনারা দ্রুত দেবেন। আমরা প্রায় এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হই। উই ওফেন, এখানে বলা হয়েছে উই ওফেন, এখানে ফেল্ট, ডিড ফল, আর শুধু ফল, অর্থাৎ আমরা প্রায় এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হই। এটা কি হবে, উই অফেন, কোনটা হবে, এ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস, ভিকটিম মানে শিকার, সার্কামস্ট্যান্সের মানে পরিস্থিতি, আমরা প্রায় এই ধরনের পরিস্থিতির শিকার হই। আচ্ছা, লাকি বিশ্বাস মিষ্টু বলেছেন রিকোয়েস্ট দিয়েছি অ্যাড করে দিয়েন, এটা আমাদের অটো অ্যাপ্রুভ আছে, আপনারা রিকোয়েস্ট দিলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু আমাদের পেইড আর একটা গ্রুপ আছে, সেখানে আপনাকে যুক্ত হতে হলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হবে। আচ্ছা, এটা ফ্রি গ্রুপ, যে কেউ আপনারা যারা সিনিয়র স্টাফ নার্স প্রিলি প্রস্তুতি নিচ্ছেন এই নিচের লিঙ্কে ক্লিক করে আপনারা যুক্ত হতে পারেন। 29 নম্বরে ইতিমধ্যে অ্যান্সার দিয়েছেন হিমা বিশ্বাস, আয়শা সিদ্দিকা, হিমা বলেছেন ডি, আয়শা সিদ্দিকা বলেছেন বি, লাকি বিশ্বাস ডি, সারা বড়াই বি, শারমিন বি, জেসমিন বি, ম্যাক্সিমামে বি দিয়েছেন। আচ্ছা, ম্যাক্সিমামে বি দিয়েছেন। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের একটু বলি, এই শব্দটা লক্ষ্য করতে হবে এখানে, অফেন, মনে রাখবেন অফেন, অনেকে উচ্চারণ করে অফটেন, আসলে উচ্চারণ অফেন। তারপরে রেগুলারলি, এটা হবে রেগুলারলি, রেগুলারলি, দেন সামটাইমস, এরকম শব্দ যদি থাকে তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরকম যদি থাকে, এই ওয়ার্ডগুলো থাকলে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে এখানে দেখেন অফেন শব্দটার উল্লেখ আছে, তাহলে এটাও হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে দেখেন এই ফলেন, এটা হবে না, ভার্বের তৃতীয় রূপ, এটা এর আগে যদি একটা
ভার্ব থাকতো তাহলে হতে পারতো। এটা পাস্ট টেন্সে আছে ফেল্ড। আর হচ্ছে ডিড ফল, এটাও পাস্টে আছে। শুধুমাত্র ফল এইটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সুতরাং এটাই উত্তর হবে উই অফেন ফল এ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস। আমরা প্রায় এই ধরনের পরিস্থিতির শিকার হই। পাখি আক্তার সঠিক অ্যান্সার দিয়েছেন, শারমিন উদ্দিন সঠিক অ্যান্সার দিয়েছেন। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা চেষ্টা করেছেন তাদেরকেও ধন্যবাদ। নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন, করিম। করিম ড্যাশ টু স্কুল রেগুলারলি। করিম ড্যাশ টু স্কুল রেগুলারলি, দ্রুত অ্যান্সার দেবেন। করিম ড্যাশ টু স্কুল রেগুলারলি, এটা কি অ্যান্সার হবে? আচ্ছা, যারা আমাদের পেইড ব্যাচে এখনো ভর্তি হতে আগ্রহী আছেন তাদের জন্য কিন্তু একটা গ্রেট অপরচুনিটি আছে। আমাদের ফার্স্ট ব্যাচের ক্লাস চলছে। যারা সেকেন্ড ব্যাচে ভর্তি হতে চান তাদেরকে আমরা অ্যাডভান্স ভর্তি নিচ্ছি। এই ফার্স্ট ব্যাচের সাথে ক্লাস করতে পারবেন, বাট আপনারা সেকেন্ড ব্যাচেও শুরু থেকে ক্লাস করার সুযোগ আছে, অর্থাৎ আপনারা কিন্তু ডাবল বেনিফিট পাবেন। যারা ভর্তি হতে চান এই ব্যাচে, তারা ফার্স্ট ব্যাচের যে ক্লাসগুলো অবশিষ্ট আছে সেগুলো তো পাবেনই, একই সাথে সেকেন্ড ব্যাচ শুরু হওয়া মাত্রই সেকেন্ড ব্যাচের ক্লাসে আপনাদেরকে ইন করে নেওয়া হবে। তো যারা ভর্তি হতে চান তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন। একটু অনেক মেসেজ আছে, সো রিপ্লাই দিতে দেরি হতে পারে। 01778 988 879, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যে ভর্তি হতে চাই, তাহলেই আপনাদের পরবর্তী প্রসিডিওরগুলো জানিয়ে দেওয়া হবে। এখানে বলছে করিম থার্ড পারসন সিঙ্গুলার, আর এখানে দেখেন করিম ড্যাশ টু স্কুল রেগুলারলি। এটা সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, নাম পড়ে শেষ করা যাবে না। সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখেন করিম থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটা হচ্ছে এই রেগুলারলি আছে প্রতিদিন স্কুলে যায়, সেই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। পাস্ট ইনডিফিনাইট টেন্স, পিতে পাস্ট, সরি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এটা পিতে প্রেজেন্ট আর আইতে ইনডিফিনাইট টেন্স। আগেও কি পাস্ট ইনডিফিনাইট বলেছিলাম? যদি বলে থাকি তাহলে ভুল বলেছিলাম। এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট করিম থার্ড পারসন সিঙ্গুলার, তাই এই জন্য গোস হবে। সবাই এটা সঠিক অ্যান্সার দিয়েছেন, সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। করিম গোস টু স্কুল রেগুলারলি, এটা হ্যাড আছে, পাস্ট পাস্ট পারফেক্ট আছে, এটা পাস্ট ইনডিফিনাইট আছে, আর এটা পার্টিসিপলে আছে, সো এগুলো হতে পারে না। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট আমরা যে প্রশ্নে যাব, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 31 নম্বর প্রশ্ন, দ্রুত অ্যান্সার দেবেন আর ভিডিওটি শেয়ার করবেন। এখানে বলছে 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে I usually dash breakfast at 6:30 in the morning. আমি সাধারণত সকাল 6:30টায় সকালের খাবার খাই বা সকালের নাস্তা করি। কোনটা সঠিক অ্যান্সার হবে? দ্রুত অ্যান্সার দেবেন। কোনটা সঠিক অ্যান্সার হবে? দ্রুত অ্যান্সার দেবেন। 31 নম্বর প্রশ্ন। আর এখানে বলে রাখি, এই যে প্রশ্নগুলো আলোচনা করছি আপনারা গ্যারান্টি দিচ্ছি এখান থেকে প্রশ্ন পাবেন পাবেন পাবেন। এইগুলো শুধু কথা না, কাজের সাথে মিল আছে। আমাদের দীর্ঘ গবেষণালব্ধ এই সাজেশনগুলো ইতিপূর্বেও যারা নিয়েছিল সাজেশন কমন পেয়েছে, আগামীতেও যারা নেবে ইনশাল্লাহ এগুলো কমন পাবে। সো এখান থেকে হুবহু কমন পাবেন, একদম আমি কথা দিচ্ছি হুবহু কমন পাবেন। আর কিছু প্রশ্ন একটু ঘুরে আসবে, বাট এই রুলস মিল থাকবে। এখানে বলা আছে I usually dash breakfast at 6:30 in the morning. আচ্ছা, লাকি, সুমি, তারপরে হচ্ছে লাবণী, আয়েশা সিদ্দিকা, খায়রুন নাহার, শারমিন সুলতানা, সহদেব দাস, পাখি আক্তার, নীলঞ্জনা, সবাই সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছেন। এই যে ইউজুয়ালি শব্দটা থাকলেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এখানে সাবজেক্ট আছে আই, তাহলে আয়ের সাথে কি হবে? আই ইট, আমি খাই, আমি সাধারণত খাই। আই ইউজুয়ালি ইট, আমি সাধারণত খাই ব্রেকফাস্ট, সকালের নাস্তা, অ্যাট 6:30 in the morning, সকাল 6:30টায়। তাহলে বাকিগুলো হতে পারে না।
সো যারা সঠিক অ্যান্সার দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব। এখানে বলা হয়েছে যে ইটস 10 AM নাও, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই। এখন সকাল 10টা বাজে, সূর্য হ্যাজ বিন শাইনিং, সূর্য আলোকিত করছে ইস্টার্ন স্কাই, পূর্ব আকাশ আলোকিত করছে। আর এখানে বলছে সায়েন্স আলোকিত করেছে, সরি এটা সায়েন্স হবে নাকি ইজ শাইনিং হবে নাকি হ্যাড বিন শাইনিং হবে, কোনটা হবে দ্রুত অ্যান্সার দিয়ে জানান। ইটস 10 AM, it's 10 AM, the sun dash in the eastern sky, পূর্ব আকাশ সূর্য আর শাইনিং করে মানে শাইনিং করেছে, আলোকিত করেছে। একটু প্রশ্ন নাম্বার দিয়ে দেবেন 32 আয়শা সিদ্দিকা বলেছেন সি হবে। আচ্ছা এখানে কি একটু খেয়াল করবেন, এখানে এ দেওয়ার পরে এই পাশে কিন্তু সি, এ বি সি ডি, একটু সিকোয়েন্সটা একটু এলোমেলো হয়ে গেছে, একটু খেয়াল করবেন। নীলঞ্জনা বিশ্বাস বলেছেন সি, নীলিমা বিশ্বাস সি, শারমিন বলেছেন এ। আচ্ছা সুমি মন্ডল রূপা বলেছেন এ, নীলিমা বিশ্বাস সি। দেখেন এ বি সি ডি কিন্তু একটু ঘোরানো আছে এখানে, সেটা একটু খেয়াল করে অ্যান্সার দিতে হবে। এখন সকাল 10টা বাজে, সূর্য কি করছে, হ্যাজ বিন শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই, নাকি দ্য শাইন্স, শুধু শাইন্স হবে নাকি শাইনিং হবে নাকি হ্যাড বিন শাইনিং, হ্যাড বিন শাইনিং কোনটা হবে একটু দ্রুত অ্যান্সার দেন। আচ্ছা আমরা অ্যান্সারে চলে যাই। দেখেন এখানে যে শব্দটা লক্ষ্য করতে হবে, আগে যেমন ইউজুয়ালি ছিল, এখন কিন্তু এখানে আছে নাও শব্দটা উল্লেখ আছে, নাও, নাও অ্যাট প্রেজেন্ট, তারপরে এই শব্দগুলো যদি উল্লেখ থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? সাবজেক্ট প্লাস অ্যানজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এইটা কোথায় আছে? দেখেন এই যে ইজ আছে, তারপরে শাইনিং আছে। বলছে এখন সকাল 10টা বাজে, দ্য সান, সূর্য একটি বুঝিয়েছে তাই ইজ ব্যবহৃত হয়েছে। ইজ ইজ শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই যে নাও শব্দটা থাকার কারণে এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আমরা এই এই শব্দগুলো একটু দেখে নিন। দেখেন এই শব্দের যে রুলস এখানে বলা হয়েছে, নাও যদি থাকে, রাইট নাও যদি থাকে, অ্যাট প্রেজেন্ট যদি থাকে, অ্যাট দিস মোমেন্ট বা অ্যাট দিস টাইম, টুডে, দিস সিজন, দিস ইয়ার, স্টিল, গ্রাজুয়ালি, এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই রুলস মনে রাখলে এই রুলসের অধীনে অসংখ্য প্রশ্ন হতে পারে, 10টা 20টা 100টা পর্যন্ত প্রশ্ন হতে পারে। রুলস যদি ভালোভাবে আয়ত্তে থাকে এবং তারপরে যদি আপনি এক্সারসাইজ করেন তাহলেই কিন্তু আপনাদের এইটা মনে থাকবে। আর আমাদের যে সাজেশন শিট করা হয়েছে সেটা এইভাবেই ডিজাইন করা হয়েছে। আপনি শুধু উত্তর মুখস্থ করবেন, আপনার তো মুখস্থ থাকবে না। এটা আমরা কিন্তু ভালো করেই জানি, আমরা যারা পিএসসির মাধ্যমে চাকরি নিয়েছি আমরা ভালো করেই জানি যে এটা মনে থাকবে না। সো আমরা সাজেশনের সাথে সাথে রুলসটাও দিয়ে দিয়েছি যাতে আপনার এটা এভার লাস্টিং হয়। আচ্ছা নেক্সট প্রশ্নে যাই আমরা। নেক্সট যে প্রশ্নটা সেটা হলো, বলছে দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও। এখানে কিন্তু নাও শব্দটা আছে, তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে বলবেন। দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও, দ্য বেবি ইজ ক্রাইং, অথবা ক্রাইস, অথবা ইজ, অথবা আর, অথবা ইজ ক্রাইং, কোনটা সঠিক হবে? দ্য বেবি ইজ ক্রাইং নাকি ক্রাইস? বেবি কাঁদছে কেন? বিকজ ইট ইজ হাংরি নাও, কারণ সে এখন ক্ষুধার্ত। বেবিটা এখন কাঁদছে কারণ সে এখন ক্ষুধার্ত। কোনটা অ্যান্সার হবে? দ্রুত অ্যান্সার দেবেন। আমরা আছি 33 নম্বর প্রশ্নে। 33 নম্বর প্রশ্ন, এরকম ইংরেজির বাছাই করা 500 প্রশ্ন নিয়ে আপনাদের সাথে ধারাবাহিক ক্লাস হচ্ছে।
কিন্তু 500 পড়লেই যে আপনাদের সব কমন আসবে তা কিন্তু না। সাজেশনটা আমাদের আরো বেশি, কিন্তু আপনাদের জন্য করেছি 500। 500 এমসিকিউ বাছাই করা এখান থেকে, মানে বাছাইয়ের মধ্যে থেকে বাছাই। তো এখান থেকে আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন। সো ফুল যদি সাজেশনগুলো পেতে চান, 500 এমসিকিউ বা ফুল সাজেশন যদি পেতে চান, তাহলে আমাদের এই নাম্বারে ফোন দিয়ে ভর্তি হয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে ভর্তি হয়ে যাবেন। সাজেশন প্লাস আমাদের এইভাবে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের যাদের উইকনেস আছে, দুর্বলতা কাটিয়ে নিয়ে আপনাদেরকে ভর্তি নিয়ে করে নেওয়া হয় আশা করি। তাহলে এখানে নাও আছে। সো সৌরভ দেশ, নীলিমা নীলিমা বিশ্বাস, সুমি মণ্ডল, রাকি আক্তার, নীলিমা বিশ্বাস, আয়েশা সিদ্দিকা সহ যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে নাও থাকলে কি বলেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও, মানে শিশুটি কাঁদছে কারণ শিশুটি এখন ক্ষুধার্ত। নেক্সট প্রশ্নে যাব আমরা। চৌত্রিশ নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন কি হবে, দ্রুত অ্যান্সার দেবেন। এখানে বলেছে 34 নম্বর প্রশ্ন বলছে ডোন্ট মেক এ নয়েজ, মানে গন্ডগোল করো না, হইচই করো না, হোয়াইল ইওর ফাদার ড্যাশ। এখানে এটা দুইবার বিসিএস এসেছে এবং বিসিএস এর প্রশ্নগুলো আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। যারাই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সর্বপ্রথম আপনারা সিনিয়র স্টাফ নার্সের প্রিভিয়াস যে প্রশ্নগুলো এসেছে এটা তো শেষ করবেনই, তারপরে বিসিএসটা শেষ করবেন, দেন আরও যে মানে পিএসসি যে সমস্ত মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো নিয়ে থাকে সেই প্রশ্নগুলো বেশি বেশি সলভ করবেন, দেখবেন আপনারা বেশি বেশি কমন পাবেন। এখানে বলছে ডোন্ট মেক এ নয়েজ, হইচই করো না, গন্ডগোল করো না, হোয়াইল ইওর ফাদার ড্যাশ, হোয়াইল ইওর ফাদার ড্যাশ, কোনটা হবে দ্রুত অ্যান্সার দেবেন। 34 নম্বরে নীলিমা বলেছেন এ, আয়েশা বলেছেন এ, লাকি বিশ্বাস মিষ্টু সি, নীলিমা এ, নীলিমা বিশ্বাস এ। যারা অ্যান্সার দিয়েছেন তাদের আমি দেখি। একটা জিনিস মনে রাখবেন, এই যে হোয়াইল শব্দটা যদি থাকে, হোয়াইল বা হোয়েন, হোয়েন সিঙ্গেল হোয়েন বা অ্যাজ, এগুলো যদি থাকে তাহলে একটা কন্টিনিউয়াস টেন্স হবেই। কি কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, কখনো কখনো পাস্ট কন্টিনিউয়াসও হয়, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবেই। এখন দেখেন এই হোয়াইলের একটা অংশ হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই পরেরটা হবে, এই ফাদারের পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলছে ডোন্ট মেক এ নয়েজ, হইচই করো না, হোয়াইল ইওর ফাদার, হোয়াইল ইওর ফাদার ইজ স্লিপিং, যখন তোমার তোমার বাবা ঘুমাচ্ছে এখন হইচই করো না। তাহলে যারা এ নম্বরে অ্যান্সার দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে, যারা চেষ্টা করছেন তাদের জন্য শুভকামনা। তাহলে দেখেন ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইওর ফাদার ইজ স্লিপিং, মানে তোমার বাবা ঘুমাচ্ছে, তুমি এখন হইচই বা নয়েজ করো না, নয়েজ করো না, এখানে নয়েজ মানে শব্দ করো না। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট প্রশ্নে যাব। এখানে বলা হয়েছে 35 নম্বর প্রশ্নের অ্যান্সার দেবেন দ্রুত। 35 নম্বর প্রশ্ন বলেছে হি হি ড্যাশ আউট জাস্ট নাও, আউট জাস্ট নাও। দেখেন আমরা আগে যখন দেখেছিলাম শুধু নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছিল, এবার কিন্তু এই জাস্ট নাও শব্দটা উল্লেখ আছে, জাস্ট নাও, জাস্ট নাও, সেইখান থেকে বুঝতে হবে যে এটা কোন টেন্স। বলছে হি ড্যাশ আউট জাস্ট নাও, হি ওয়েন্ট আউট জাস্ট নাও, নাকি হি গোজ আউট জাস্ট নাও, নাকি হি হ্যাজ গোন
আউট জাস্ট নাও, নাকি হি ওয়েন্ট অ্যাওয়ে জাস্ট নাও? কোনটা সঠিক অ্যান্সার হবে দ্রুত অ্যান্সার দেবেন। কোনটা সঠিক অ্যান্সার হবে দ্রুত অ্যান্সার দেবেন। আচ্ছা, সংখ্যা উল্লেখ করে দেবেন 35। 35-এর লাকি বলেছেন বি, সুমি বলেছেন সি, শামিমউদ্দিন বলেছেন সি, শামিমউদ্দিন বলেছেন সি, আয়েশা সিদ্দিকা বলেছেন হুমায়রা বি, নীলিমা বলেছেন বি। যারা চেষ্টা করেছেন তাদেরকে শুভকামনা জানাচ্ছি। আচ্ছা, এটা একটু বলে নিই, যদি জাস্ট নাও এই শব্দটা উল্লেখ থাকে, জাস্ট নাও, জাস্ট নাও এইটা যদি উল্লেখ থাকে তাহলে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাজ। তাহলে এইটা উত্তর আছে কোথায়? এই যে হ্যাজ গোন, হি হ্যাজ গোন আউট জাস্ট নাও, সে এইমাত্র চলে গিয়েছে। এটার বাংলা কি হবে? হি হ্যাজ, হি হ্যাজ গোন আউট জাস্ট নাও, হি হ্যাজ গোন আউট জাস্ট নাও, সে এইমাত্র চলে গিয়েছে। সুতরাং এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আরও কি কি শব্দ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে আমরা একটু দেখে নিই। আরও দেখেন, যদি এখানে জাস্ট থাকে, জাস্ট নাও থাকে, অলরেডি থাকে, ইয়েট থাকে, ইনভার্ট থাকে, লেটলি থাকে, রিসেন্টলি থাকে, এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই রুলস অনুযায়ী পরেরটা কি প্রশ্ন হবে সেটা বলবেন। আচ্ছা, এটাও সেম প্রশ্ন হয়ে গেছে, হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট, এটা সেম প্রশ্ন হয়ে গেছে। তারপরেও দ্রুত অ্যান্সার দিন, 36 নম্বরটা কোনটা অ্যান্সার হবে? ছত্রিশ নম্বর, হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট, হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট, একই প্রশ্ন। সো আমি এখানে সময় নষ্ট করতে চাই না, হি হ্যাজ জাস্ট গোন আউট, হি হ্যাজ জাস্ট গোন আউট হবে, হি হ্যাজ জাস্ট গোন আউট হবে। 37 নম্বরটা অ্যান্সার দেন। 37, এটা কিন্তু সিজিএতে এসেছিল, অর্থাৎ মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। আপনারা চাকরি পাওয়ার পরে যেখান থেকে আপনাদের বেতন হবে সাধারণত ওটাকে বলে সিজিএ, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক। এরাই কিন্তু আপনাদের সারা বাংলাদেশে মানে কর্মচারীদের, সরকারি কর্মচারীদের বেতন ভাতা দিয়ে থাকে, বন্টন করে থাকে। এই মহাহিসাব নিরীক্ষক থেকেই এখানে এসেছিল হি ড্যাশ গো টু হিজ অফিস স্টারডে। তাহলে হি ডাজ নট হবে নাকি ডিড নট নাকি ডু নট নাকি হ্যাজ নট, কোনটা সঠিক অ্যান্সার হবে? 37 নম্বর, এটা দ্রুত অ্যান্সার দিবেন। 37 নম্বর সঠিক অ্যান্সার কোনটা হবে দ্রুত অ্যান্সার দিন। হি হ্যাজ, এখানে বলেছে হি ড্যাশ গো টু হিজ অফিস স্টারডে, স্টারডে। আপনাদের একটু ইজি করে দিই। তারপরে 37 নম্বর, লাকি বলেছেন বি, শামীম বলেছেন বি, লাকি বিশ্বাস বলেছেন বি। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্যরা দ্রুত অ্যান্সার দেন। দেখেন এই যে স্টারডে শব্দটা আছে, স্টারডে এটা পাস্ট, এটা পাস্ট ইন্ডিকেটর, অর্থাৎ গতকাল সে তার অফিসে যায়নি। হি, সে গতকাল তার অফিসে যায়নি, গতকাল যায়নি, অর্থাৎ পাস্ট টেন্স। পাস্ট টেন্সের যদি নাবোধক হয় তাহলে অক্সিলারি হিসেবে কি আসে? ডিড নট আসে। কি আসে? ডিড নট আসে। আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডাজ নট বা ডু নট আসে। আর যদি পারফেক্ট হয় তাহলে হ্যাড নট আসে বা হ্যাজ নট আসে। পাস্টের ক্ষেত্রে হ্যাড নট, প্রেজেন্ট হলে হ্যাজ নট বা হ্যাভ নট। তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কি হবে? ডিড নট। তাহলে ডিড নট কোথায় আছে? এখানে আছে। যদি এটা প্রেজেন্ট টেন্স হতো তাহলে ডাজ নট বা ডু নট হতো, এটা হতো, এটাও হতো। আর এটা প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাজ নট হতো। সো এটা যেহেতু পাস্ট ইন্ডিকেটর আছে, এই স্টার্টে শব্দটা উল্লেখ থাকলে স্টার্টে
তারপরে লাস্ট মান্থ, লাস্ট নাইট, এরকম যদি পাস্ট ইন্ডিকেটর ওয়ার্ড থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, আর এটা নেগেটিভ, এই জন্য ডিড নট হবে। যারা বি নম্বরে অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এই পাস্ট ইন্ডিকেটর এরকম ওয়ার্ড আরও কি কি আছে আমরা একটু দেখে নিই। দেখেন, যদি এই যে স্টারডে, এগো, লং এগো, লং সিন্স, লাস্ট, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার ইত্যাদি যদি থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবং এই রুলস কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি এবং এর সাথে এক্সারসাইজ, তাহলে কেন বলবেন আপনারা? ভুলার কোনো সুযোগই নেই। গুরুত্বপূর্ণ সাজেশন, এবং সেই সাজেশনকে কীভাবে ইফেক্টিভলি মনে রাখতে পারেন সেভাবেই কিন্তু ডিজাইন করা হয়েছে আমাদের সাজেশন শিট। আমাদের সাজেশন শিট থেকে বাছাই করা অংশ নিয়েই আবার আপনাদেরকে দেখানো হচ্ছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। লাইভে আর বেশিক্ষণ থাকবো না, দ্রুত অ্যান্সার দেবেন। সারাদিন ক্লান্ত, ঈদের ছুটি কাটিয়ে বাসা থেকে ফিরলাম, সো তারপরেও আপনাদের সাথে দেখা করতে আসলাম। এখানে বলছে দ্য ওল্ড ম্যান, কি বলছে? দ্য ওল্ড ম্যান ড্যাশ লাস্ট মানডে, লাস্ট মানডে হ্যাজ ডাইড, শুধু ডেড অথবা ডাইড অথবা হ্যাড ডাইড, মানে লোকটা গত সোমবারে মারা গিয়েছিল। তাহলে এটা কোন টেন্স হবে? সেই টেন্স অনুযায়ী কোন ভার্ব বসবে? দ্রুত অ্যান্সার দেবেন, দ্রুত অ্যান্সার দেবেন। যারা লাস্ট মোমেন্টে আছেন তাদেরকে বলি, এরকম সাজেশন সমৃদ্ধ এবং ব্যাখ্যামূলক ক্লাস পেয়ে নিজেকে সিনিয়র স্টাফ নার্স, সরকারি নার্স হিসেবে কেরিয়ার করতে আপনার অগ্রযাত্রায় আমরা যদি অগ্রযাত্রায় আপনাদেরকে সাথী করতে চান তাহলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে। দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি মারা গিয়েছিল লাস্ট মানডে, গত সোমবারে, গত সোমবারে লোকটি মারা গিয়েছিল। তাহলে সেক্ষেত্রে কি হবে? হ্যাজ ডাইড হবে, নাকি শুধু ডেড হবে, নাকি ডাইড হবে, শুধু ডাইড হবে, নাকি হ্যাড ডাইড হবে? দ্রুত অ্যান্সার দেবেন, দ্রুত অ্যান্সার দেবেন। আর যারা লাইভে, এই লাইভটাই শেয়ার করে দেবেন, এবং শেয়ার করে দিয়ে আমাদের এই পেজে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা ফ্রি গ্রুপ আপনাদের জন্য। এখানে মেসেজ দিয়ে আপনারা লিঙ্কে ক্লিক করে যুক্ত হবেন এবং শেয়ার দেওয়ার স্ক্রিনশটটি ওখানে দিয়ে দিলে আপনাদেরকে সাজেশনটি দিয়ে দেওয়া হবে। তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে ডাই, এটা ডাই, ডাই, ডাইড, ডাইড, ডাই, ডাইড, ডাইড। তার মানে এটা পাস্ট ইনডিফিনাইট এর গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব ভি2, সাবজেক্ট প্লাস ভি2 হচ্ছে পাস্ট ইনডিফিনাইট এর গঠন। তাহলে সেই অনুযায়ী কিন্তু এইটাই সঠিক, আর সবগুলো ভুল। দ্য ওল্ড ম্যান ডাইড লাস্ট মানডে, লাস্ট মানডে। আয়েশা সিদ্দিকা, তারপরে হচ্ছে চিরঞ্জিত মণ্ডল, সুমি মণ্ডল, তাইবা মুমতারিন যা চেষ্টা করেছিলেন। পাখি আক্তার সঠিক অ্যান্সার দিয়েছেন। নীলঞ্জনা, তারপরে হচ্ছে শারমিন উদ্দিন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চেষ্টা করার জন্য। এইগুলো যদি থাকে, এই যে লাস্ট শব্দটা উল্লেখ আছে, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভি2, অর্থাৎ ভার্বের দ্বিতীয় ফর্ম। এই যে এটা হচ্ছে ভি2 আর এটা হচ্ছে ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আর এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভি2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা হয়। সেই অনুযায়ী এটা কিন্তু লাস্ট মানডে ছিল, সেজন্য ভার্বের দ্বিতীয় রূপ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট 39 নম্বর প্রশ্নটা আপনারা দ্রুত অ্যান্সার দেবেন। উনচল্লিশ নম্বর প্রশ্নটা দ্রুত অ্যান্সার দেবেন। এখানে বলা হয়েছে, দেখেন, মাই আঙ্কেল, মাই আঙ্কেল অ্যারাইভড, আমার চাচা এসেছিলেন, হোয়াইল ড্যাশ আই দ্য ডিনার, মানে আমার চাচা যখন এসেছিলেন আমি কি করছিলাম? আই উড কুক, আমি রান্না করছিলাম। হ্যাড কুক, আমি রান্না করেছিলাম। কুক, রান্না করি। ওয়াজ কুকিং,
কোনটা সঠিক অ্যান্সার হবে? এ বি সি ডি, এ বি সি ডি। My uncle arrived while I dash the dinner. While I dash the dinner. My uncle arrived. 39 নম্বর ডি নম্বর অ্যান্সার দিয়েছেন 39। সুমি আক্তার সি, শারমিন ডি, লাকি আক্তার ডি। দেখেন এটা রুলসটা কিন্তু সাথে সাথেই দেওয়া আছে। রুলসটা কোথায় দেওয়া আছে? ওর উপরেই দেওয়া আছে। দেখেন বলছে এই যে হোয়াইল যদি থাকে, একটু আগে আমরা দেখেছিলাম হোয়াইল, হোয়াইলের যদি একটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হয়েছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু হোয়াইলে যদি একটা অংশ যদি একটা দুটি ক্লজ থাকে, এখানে এই হোয়াইলের পরবর্তী একটা ক্লজ আর পূর্বে আরেকটা ক্লজ, এই হোয়াইলের একটা ক্লজ মানে একটা সেন্টেন্স আর এই পাশে আরেকটা ক্লজ, দুইটা সেন্টেন্স। এই দুটি ক্লজের যদি একটি পাস্ট কন্টিনিউয়াস হয়, একটি যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, দেখেন অ্যারাইভড, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, সরি, এটা পাস্ট ইনডিফিনাইট। এটা কি আছে? এটা আছে পাস্ট ইনডিফিনাইট, এটা আছে পাস্ট ইনডিফিনাইট। একটা যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে এই যে অপরটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে একটি হবে পাস্ট কন্টিনিউয়াস। আর আমি এর আগেও বলেছিলাম, কি বলেছিলাম, যে হোয়াইল থাকলে একটা কন্টিনিউয়াস হবেই, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসও হতে পারে, পাস্ট কন্টিনিউয়াসও হতে পারে। তাহলে হোয়াইলের পরবর্তী অংশ সাধারণত কন্টিনিউয়াস হবে। এখন সেটা ডিপেন্ড করবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে নাকি পাস্ট কন্টিনিউয়াস হবে। এইটা তার অন্য ক্লাসটি লক্ষ্য করতে হবে। এটা হচ্ছে যেহেতু ভি টু অ্যারাইভড অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট, তাহলে পরেরটা হবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের সূত্র কি? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে একদম শেষের অ্যান্সার হবে ডি নম্বর, ওয়াজ কুকিং। কি হবে? ওয়াজ কুকিং। মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল যখন এসেছিলেন, হোয়াইল আই আই ওয়াজ কুকিং দ্য ডিনার, আমি তখন রাতের রান্না রাঁধছিলাম, আমি তখন রাতের রান্না রাঁধছিলাম। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বুঝতে পেরেছেন আশা করি যে এইটা পাস্ট ইনডিফিনাইট, তাই পরের অংশটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আগ এরকম একটা এক্সারসাইজ কিন্তু এর আগেও আমরা করেছি, হোয়াইল ছিল সেখানেও। হোয়াইলের যদি একটা অংশ যদি এইখানে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এটা যদি পাস্ট ইনডিফিনাইট হয়, পাস্ট ইনডিফিনাইট, এটা যদি পাস্ট ইনডিফিনাইট হয়, এই অংশটা যদি পাস্ট ইনডিফিনাইট হয় এবং হোয়াইল থাকলে পরেরটা হবে পাস্ট কন্টিনিউয়াস। কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এটা একটু মনে রাখতে হবে। সেই অনুযায়ী কিন্তু এটা ডি নম্বর অ্যান্সার হয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাব আমরা। চল্লিশ নম্বর প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন। এখানে বলেছে অ্যান ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ডিটেকটিভ to locate those criminals who dash। বলছে an intensive search was conducted, বলছে একটা সার্চ কমিটি কাজ করছে বাই ডিটেকটিভ, একটা ডিটেকটিভ মানে গোয়েন্দা সংস্থা কর্তৃক, মানে একটা ইন্টেন্সিভ সার্চ কমিটি কাজ করছে কি করতে? টু লোকেট দোজ ক্রিমিনালস, অপরাধীদের ধরার জন্য, হু ড্যাশ, হু ড্যাশ হ্যাজ এসকেপড, যে পালিয়ে গেছিল, আর এসকেপিং, যা পালিয়ে গেছে, হ্যাড এসকেপড, হ্যাভ বিন এসকেপিং। কোনটা সঠিক হবে? মানে একটা গোয়েন্দারা কাজ করছে পালিয়ে যাওয়া অপরাধীদেরকে ধরার জন্য, পালিয়ে যাওয়া অপরাধীদের ধরার জন্য। কোনটা সঠিক অ্যান্সার হবে? দ্রুত অ্যান্সার দেন। তো এখানে মনে রাখবেন এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট, ওয়াজ কন্ডাক্টেড, এটা প্যাসিভ করা হয়েছে, এটা মনে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। তো আমরা যদি পাস্ট ইনডিফিনাইট পাই তাহলে পরের অংশটা কি হবে? পরের অংশটা কি হবে যদি বুঝতে না পারেন, ওইরকম হোয়াইল যদি না থাকে, তাহলে একটা যদি পাস্ট ইনডিফিনাইট হয়
তাহলে পরেরটা হবে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। পরেরটা হবে পাস্ট পারফেক্ট। মনে রাখবেন যে এরকম দুইটা ক্লজ যুক্ত যদি সেন্টেন্স থাকে তাহলে একটা পাস্ট ইনডিফিনাইট হলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। দেখেন ওয়াজ কন্ডাক্টেড, তাহলে পাস্ট ইনডিফিনাইট, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাড প্লাস ভি থ্রি কোথায় আছে? এখানে দেখেন হ্যাভ এবং হ্যাড দুইটাই দিয়েছে, সুতরাং এটা হবে না। এখানে আর দিয়েছে, এই জন্য হবে না। এখানে দেখেন হ্যাভ দিয়েছে, তাহলে এটাও হবে না। হ্যাড আছে কোথায়? এই যে বি নম্বরে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। অ্যান ইন্টেন্সিভ সার্চ was conducted by the detective to locate those criminals who had escaped. তাহলে যে পালিয়ে গিয়েছে, যে সমস্ত অপরাধীরা পালিয়ে গিয়েছে তাদেরকে ধরার জন্য সার্চ কমিটি কাজ করছে, সেটা বোঝানো হয়েছে। আচ্ছা, আজকের ক্লাস এখানে শেষ করব। যারা ভর্তি হতে চান প্রিলিতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন। আর আমাদের একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফ্রি গ্রুপ, গ্রুপে যুক্ত থাকবেন। আপনাদের পরীক্ষার আগে এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রশ্ন ওখানে করবেন। আপাতত এটা অনলি অ্যাডমিন করে রাখা হয়েছে, পরে উন্মুক্ত করে দেওয়া হবে। অনেক প্রশ্ন জিজ্ঞাসা আপনারা নিজেরাও করতে পারবেন, আমরাও আপনাদেরকে হেল্প করব। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি। বাছাইকৃত ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এইগুলোর ধারাবাহিক ক্লাস আমাদের সাথে থাকবে, আমাদের সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।